শুরু হয়েছে। আগামীতে কি কি কাজ করব সেটা আপনাদের থেকে শুনে আমরা সেই পরিকল্পনাটা গ্রহণ করি। আমরা কথা না বানাই, বক্তব্য না দেয়। অনেক রাজনৈতিক বক্তব্য হয়েছে, এখন থেকে কাজ করার সময় নাকি। আগামী 4.5 বছর সময় আছে এই সরকারের, আমরা 4.5 বছরে ইনশাল্লাহ কাজ করব। 19 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা, যে এখানে স্টেজ করেছে, স্টেজের পিছনে আমার মহল্লা। আমার এই মহল্লার ভিতরে 7-8টা জায়গায় আরে হিরুঞ্জিপুর যেটা কয়, যেটা ইয়াবাখা, এই লোকগুলোই আমাদের এখানে আছে। কিন্তু আমরা এলাকার কয়েকজন লোক প্রতিবাদ করার মতন ক্ষমতা নাই। এমন এক পরিস্থিতি, আমরা ভয়ে মানে সন্তুষ্ট থাকি যে কখন আমাদের ক্ষতি করে। আমাদের এই এখানে অতিরিক্ত পুলিশ কমিশনার সাহেব আছেন, উনি দেখবেন। মাননীয় সংসদ সদস্যের উপস্থিতিতে আপনারা যে বিষয়গুলি অবতারণা করেছেন এগুলি সবকটাই সঠিক, আমরা মেনে নিচ্ছি। এবং এখানে মাদকের যে কাজ কারবার হয় এখানে অস্বীকার করার জন্য। তো এখন যেটা হয়েছে, আপনারা জানেন এই সংসদ যখন পরিচালনা শুরু হয়েছে, এই সরকার ক্ষমতায় আসার পরে মাদকের আইনটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, এটা একটা পরিবর্তন আনা হয়েছে। মাদক আগে তাদের কাছে আমরা পেতাম, আমরা তাদের দিয়ে আসামি করতে পারতাম। এখন মাদকের এই সমস্ত মামলায় এই সমস্ত যারা মাদক খায় বা যাদের পাওয়া যায়, তারা যে সমস্ত মানুষের নাম বা ব্যক্তির নাম উল্লেখ করবে আমাদের কাছে, এবং সেটা যদি সঠিক এবং প্রামাণ্য পাওয়া যায়, তাহলে সেই সমস্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার একটা অবকাশ তৈরি হয়েছে। আমাদের জনপ্রতিনিধি নির্বাচনের আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে ইলেকশনের পরে সবাই নিয়ে বসবে, কথা বলবে। আজকে সেই কাজটাই করছে। আমাদের এলাকার, আমাদের 19 নং ওয়ার্ডের সকল সাধারণ মানুষ নিয়ে বসছে। সে সুন্দরভাবে সবার কথা শুনছে, মনোযোগ দিয়া সবগুলা নোট করছে। সে আশ্বাস দিছে সবগুলা সে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। ধরেছেন মাননীয় এমপি সাহেবের কাছে এবং এমপি সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন যে কাজগুলো বাস্তবায়ন করবেন। এবং আমাদের এমপি একজন তরুণ, এনার্জেটিক, এবং তার কাজ করার প্রচণ্ড ইচ্ছা আছে এলাকার উন্নয়ন করার। আশা করি তিনি আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করবেন। ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, এখানে আমার কথা আছে। আজকে যে বেকার অবস্থা আমাদের এলাকায় চলতেছে, ছেলে মেয়েদের না, এখানে যেমন অনেকগুলো বিষয় থাকে। আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাহেব আমার সাথে আছেন, এবং এই সদর থানার ওসি সাহেব আছেন। তারা সাথে আছেন কারণ তারা নিজে মুখে শুনছেন যে জনগণের সমস্যাগুলো কি। এবং এখানে মাদক, চাঁদাবাজি থেকে বাদ দিয়ে অনেকের অনেক সমস্যা থাকে। আমাদের দেশে যেমন একটা টেন্ডেন্সি থাকে মিথ্যা মামলা দেওয়ার, মিথ্যা মামলার সংখ্যা অনেক বেশি। তো আমাদের অনেক ভুক্তভোগীরা আছেন, তারা গরিব মানুষ, মামলা চালাইতেও পারেন না। তো এই মামলাগুলো আমরা চাচ্ছি যে ওনারা যেন শুনে, এটা যদি আসলেই সত্যতা না থাকে, আমরা সামাজিকভাবেও বিষয়টা খতিয়ে দেখছি যে অনেকে অনেক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করে ফেলে। তো আমাদের দেশে মামলা করতে তো টাকা লাগে না, তো সেই কারণে মামলা করে ফেলে। তো সেই কারণে আমরা যেমন বিদেশে যেটা দেখেছি, ইউকেতে যেমন আছে, আপনি যদি মামলা করেন এবং সেই মামলার যদি সত্যতা না থাকে, আপনি যদি মামলায় হেরে যান, তাহলে কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে, সেই প্র্যাকটিসটা আমাদের দেশে নেই। তো আমি মনে করি যে এই সরকার সেই প্র্যাকটিসটা হয়তো আনবে, সেই লটা হয়তো চেঞ্জ করবে। তো তাতে কিন্তু আমাদের মামলা সংখ্যা অনেক কমে যাবে, এবং এই যে মামলার যে দীর্ঘসূত্রিতা, যে জট আমাদের কোর্টগুলোতে, সেটাও কমে আসবে। তো সুতরাং আমরা চাচ্ছিলাম যে সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো বলুক।